আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমরা যারা একটু পড়াশোনা করছো তারা জানো যে এই অঙ্কটা কতবার বোর্ডে আসছে। এবং আমি ভাইয়া তোমাকে একদম গ্যারান্টি দিতেছি, তোমাদের যে 10টা বোর্ড আছে না, 10টা বোর্ডের মধ্যে অ্যাটলিস্ট 8 থেকে 9টা বোর্ডে এই অঙ্কটা আসবেই ইনশাল্লাহ। সো এই অঙ্কটা আসার কারণ হচ্ছে, এই অঙ্কটা না ভাইয়া একটু জটিল, মানে একটু কঠিন আর কি। এই জন্য এই অঙ্কটা প্রত্যেকবার কি সাররা দেয় পরীক্ষার মধ্যে, এসএসসি পরীক্ষায়। সো আজকের এই, তুমি যদি 10 থেকে 15 মিনিট আমার সাথে একটু থাকো এখন, সো আমি তোমাকে ভাই গ্যারান্টি দিচ্ছি তুমি ইনশাল্লাহ বুঝে যাবে আর কি, একদম বুঝে যাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে এই অঙ্কটা বোঝাই দেওয়ার চেষ্টা করার, ঠিক আছে? সো দেখো আমরা বলি, শুরু করি। কি বলা আছে যে একটা সামান্তরিকের, সো যেহেতু সামান্তরিকের কথা বলা হয়েছে তাহলে একটা সামান্তরিক আগে আঁকো। তাহলে এই হচ্ছে ধরো একটা সামান্তরিক, ঠিক আছে? একটা সামান্তরিক কি বলা হয়েছে যে একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কত, 12 মিটার ও 8 মিটার। তো আমি ধরে নিলাম যে এই বাহুটা কত, 12 মিটার, যেহেতু এটা লম্ব বাহু, আর এটা কত, 8 মিটার, তাই তো? 8 মিটার। আচ্ছা, তাহলে একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কত, 12 মিটার ও 8 মিটার। সো এটা 12 মিটার, এটা কি 8 মিটার। এখন দেখো, আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি সমান ও সমান্তরাল। সো এটা যদি 12 মিটার হয় তাহলে এইটাও তোমার কি 12 মিটারই হবে, আর এটা যদি 8 মিটার হয় তাহলে এটাও তোমার কি 8 মিটারই হবে, বুঝছো? ওকে। তারপর দেখো কি বলা হয়েছে যে এবং এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে কি 10 মিটার। তাহলে দেখো তো, তুমি কি অনুমান করতে পারতাছো যে এখানে ক্ষুদ্রতম কর্ণ কোনটা হবে? দেখো, এই যে কর্ণটা আছে না, এই কর্ণটা কিন্তু আমাদের কি ক্ষুদ্রতম কর্ণ হবে, আর এই যে কর্ণটা এটা কি বৃহত্তর কর্ণ হবে। সো তোমাকে বলছে কি ক্ষুদ্রতম কর্ণটি কি 10 মিটার, এর মানে এই কর্ণটা হচ্ছে তোমার কি 10 মিটার। আর বলছে কি যে অপর কর্ণটি দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ তোমাকে এই যে কর্ণটা আছে, এই কর্ণটার দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ আমি লাল কালার দিয়ে যে কর্ণটা আঁকছি, এই কর্ণটা কি তোমাকে বের করতে হবে। সো তুমি কি করবা, প্রথমে একটু নামকরণ করো। এখানে দেখো যে এ বি সি ডি, ঠিক আছে? একটু নামকরণ করে নিলাম। এখন দেখো, আমি তোমাকে প্রথমে 1 মিনিটে একটু সামারি করবো যে এই অঙ্কটা আমরা কিভাবে করব, তারপরে কি আমি ডিটেলসে অঙ্কটা তোমাকে করে দিব ইনশাল্লাহ। দেখো, তোমাকে এই যে এরকম যদি একটা অঙ্ক আসে যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো সামান্তরিকের ক্ষেত্রে, তোমাকে যে কাজটা করতে হবে, এখানে একটু আঁকাআঁকি করতে হবে। এই যে ডি বিন্দু আছে না, এই ডি থেকে এখানে একটা লম্ব টানতে হবে, বুঝছো? ডি থেকে এখানে একটা কি টানতে হবে, একটা লম্ব টানতে হবে নিচের দিকে, বুঝছো? একটা লম্ব টানতে হবে। আর এই যে এতটুকু কি মিলাই দিতে হবে, বুঝছো? এই কাজটা তোমাকে করতে হবে। যদি সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে কি এই লম্বটা আঁকতে হবে একটু, আর কি এই এতটুকু একটু মিলাই দিতে হবে। এই কাজটা তোমাকে একটু কি আঁকতে হবে। এটা কেন আঁকলাম দেখো, কারণ হচ্ছে তুমি একটু খেয়াল করো, এখানে ধরো আমি একটা নাম দিলাম, এখানে আমি ই নাম দিলাম, ঠিক আছে? এই নাম দিলাম। তুমি একটু খেয়াল করবা যে ত্রিভুজ ত্রিভুজ এ এ ই ডি, দেখো তো, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে ত্রিভুজ এ ই ডি, অর্থাৎ এই যে এ ই ডি মানে এই যে ত্রিভুজটা, এইটা খেয়াল করো সবাই। এই যে ত্রিভুজটা, হ্যাঁ, এই যে ত্রিভুজটা এ ই ডি, এই যে ত্রিভুজটা, হ্যাঁ, এ ই ডি, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। সো খেয়াল করো তো, তোমাকে যে কর্ণটা বের করতে বলছে, আচ্ছা ভুল আসছে না, তোমাকে যে কর্ণটা বের করতে বলছে, খেয়াল করো একটু, তোমাকে এই যে কর্ণটা মানে কি এডি হচ্ছে তোমাকে বের করতে বলছে, এডি, এডি হচ্ছে কি তোমাকে বের করতে বলছে। সো এই এডি, দেখো তো, এই এডি কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ না? তাহলে এইটা যদি একটা অতিভুজ হয়, তাহলে এটা আমি কিভাবে বের করব? ওই যে আমরা পিথাগোরাস দিয়ে বের করি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে কি এডি স্কয়ার ইকুয়ালস টু কি ভূমি স্কয়ার, তাহলে কি এ স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার, মানে কি হতো
ডি স্কয়ার শেষ। তাহলে এখান থেকে কি তুমি এটি পেয়ে যাবে না? তাহলে দেখো অঙ্কটা একদম সহজ। তুমি জাস্ট কি করবা, এই যে এ ই ডি এই সমকোণী ত্রিভুজে জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করে এই এটি এর মানটা সুন্দরভাবে বের করে ফেলবা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দেখো, সমস্যাটা হচ্ছে এই যে ডি, হ্যাঁ ডি লম্ব, সো এই ডি এর মান কিন্তু হচ্ছে তোমার দেওয়া নাই। তুমি যখন এডি বের করতে যাবা তখন তোমার কি লাগবে, এই লম্বটা লাগবে আর এই সম্পূর্ণ কি ভূমিটা লাগবে না। তোমাকে তোমাকে যেটা করতে হবে, এই যে ডি লাগবে আর কি এই ভূমিটা লাগবে। সো দেখো তোমার হচ্ছে এই ডি এর মান কিন্তু তোমার দেওয়া নাই, এটা হচ্ছে তোমার বের করতে হবে। আবার এই যে ভূমি, যে তুমি ধরতেছো ভূমি, এই ভূমির ভিতরেও জাস্ট এতটুকুর মান হচ্ছে দেওয়া আছে। দেখো এতটুকুর মান হচ্ছে দেওয়া আছে, কিন্তু এই এতটুকুর মান কিন্তু দেওয়া নাই। সো আমার প্রথম টার্গেট হচ্ছে এই যে এতটুকু, এটা ধরে নাও, এটা ধরো হচ্ছে এইচ, হ্যাঁ এটা একটু ধরে নাও যে এটা হচ্ছে কি এইচ। সো এই এইচটা হচ্ছে বের করা লাগবে। এই এইচটা যদি আমি বের করতে পারি তাহলে আমার কি হয়ে গেছে না? এই এইচটা যদি বের করতে পারি, আর এইচ বের করতে পারলে তুমি এটা বাইয়াদের কেউ, ঠিক আছে, এটা তুমি এই ছোট্ট বের করতে পারবা, আমি দেখাবো আর কি। সো মেইনলি তোমাকে এই এইচটা হচ্ছে কি বের করতে হবে। এই এইচটা যদি বের করতে পারো তাহলে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি প্রতিভুজ স্কয়ার দিয়ে কি বের করে ফেলতে পারবা কর্ণটা, বুঝছো? তাহলে এই এইচটা হচ্ছে এখন কিভাবে আমরা বের করব, এটাই হচ্ছে মেইন খেলা। এই এইচটা বের করাটাই হচ্ছে কি মেইন খেলা। সো এই এইচটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো তো একটু, এই যে এখানে একটা ত্রিভুজ হইছে এ, সবাই একটু খেয়াল করো, ত্রিভুজ আমি নাম লিখে দিতেছি, ত্রিভুজ এ বি সি। এই যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে তোমাকে এখানে এই যে লম্বটা আছে এই লম্বটাকে এখানেও একটু আঁকতে হবে, অর্থাৎ এখানেও তোমার কি একটা লম্ব টানতে হবে। তাহলে বলো তো এখানে যে এইচ, এখানেও কি সেম এইচ না? মানে এই যে লম্বটা, এই লম্বটা আর এই লম্বটা কিন্তু কি একই, মানে সেম, বুঝছো? এখানে আমি কেন নতুন করে লম্ব আঁকলাম, কারণ হচ্ছে এখানে যে এইচটা আছে এই লম্বটা, এইটা তুমি এখান থেকে বের করতে পারবা না। আমি তো অঙ্কটা করছি তাই না, আমি তো জানি। সো তুমিও যখন করবা তখন তুমি বুঝতে পারবা যে এখান থেকে এইচটা বের করতে পারবা না, এই জন্য তোমাকে এখানে এই এইচটা কি একটু আঁকতে হবে। সো এই জন্য কি আমি এখানে এই এইচটা কি একটু আঁকলাম, এই লম্বটা আঁকলাম। এখন তাহলে আমাকে কি করতে হবে, আমি খেয়াল করো সবাই একটু, তুমি আমার কথাটা জাস্ট একটু ধরো, তখন তুমি নিজেই বুঝতে পারবা। তুমি যেটা করবা, এই এ বি সি এই ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল বের করবা, বুঝছো? ক্ষেত্রফল বের করবা। যদি ক্ষেত্রফল বের করো না তাহলে কি এখান থেকে এই এইচটা বের করতে পারবা, আর এই এইচটা যদি বের করতে পারো তাহলে কি তুমি সম্পূর্ণ অঙ্কটাই কি করতে পারবা, বুঝতে পারছো? সো তুমি এখন জাস্ট আমি তোমাকে একটু দেখাই করে করে তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে আমাদের প্রথম কাজ কি বলো তো? আমাদের প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজ এ পি সি এটার ক্ষেত্রফল বের করা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে তুমি লিখবা যে ত্রিভুজ এ বি সি হতে পাই, তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই এর ক্ষেত্রফল, অথবা ডিরেক্ট লিখো যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে বলো তো সবাই? দেখো এখানে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এই 12 দেওয়া আছে, মানে এই এতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ একটা ত্রিভুজের তোমার 3টা বাহুর দৈর্ঘ্যই কি দেওয়া আছে। সো একটা ত্রিভুজের যখন 3টা বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকে তখন আমরা কিভাবে ক্ষেত্রফল বের করি? এই যে আমরা এই সূত্র দিয়ে বের করি যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু কি এস মাইনাস সি, বুঝছো? সো তাহলে এখানে এসটা কি জানি, এসটা হচ্ছে কি অর্ধপরিসীমা। সো এসটা হচ্ছে কি অর্ধপরিসীমা। এসটা কিভাবে বের করে, এই তিনটা হচ্ছে কি যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে 8 প্লাস 12 প্লাস কত 10, 8 12 10 যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত পাবা? 20 15 পাবা, বুঝছো? সেখানে বসাই দাও তাহলে রুট ওভার অফ 15 মাইনাস এ মানে কত 8, তারপরে ধরো 15 মাইনাস বি ধরো হচ্ছে 12, তারপরে 15 মাইনাস সি, সি মানে কত 10,
হ্যাঁ ধরলে হয়েছে আর কি, সমস্যা নেই। সো এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা, 15 গুণ 15 থেকে 8 বাদ দিলে কত 7, 15 থেকে 12 বাদ দিলে কত 3, গুণ 15 থেকে 10 বাদ দিলে কত 5। ঠিক আছে, সো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা বলো তো? এটাকে ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 15 গুণ 7 গুণ 3 গুণ 5। ঠিক আছে, তাহলে আমার 39.68, ঠিক আছে, এখানে আমার 39.68 কি বর্গমিটার আসতেছে, বুঝছো? তাহলে আমি কি বলছিলাম যে এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে হবে। সো তুমি এবিসি এর ক্ষেত্রফলটা বের করছো, এখন আমি তোমাকে আরেকটা রিকোয়েস্ট করবো, ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটাই তোমাকে আরেক ভাবে বের করতে হবে, মানে আরেকবার বের করতে হবে। কিভাবে দেখবে, আবার আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে দেখো তো, এই যে এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল আরেক ভাবে হচ্ছে আমরা বের করতে পারি। সেটা কিভাবে? ওই যে আমরা ছোট কাল থেকে শিখে আসতেছি যে একটা ত্রিভুজের যদি হচ্ছে তোমার ভূমি দেওয়া থাকে আর যদি উচ্চতা দেওয়া থাকে, এইচ আর কি ভূমি, এই ভূমি আর হচ্ছে কি এইচ যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র জানি কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। সো ভূমিটা কত দেখো, এই এ বি সি এই ত্রিভুজের ভূমি কোনটা? এ বি। সো এখানে মান কত? ভূমির মান হচ্ছে কত? 12। সো 12 দেখো গুণ কত? এইচ, এই হচ্ছে কি এইচ, বুঝতে পারছো? এই হচ্ছে এইচ, তাহলে এইচটা এখানে কি লিখে দাও, এইচটা লিখে দাও, বুঝছো? এখন আমাকে বলো তো, একটা নির্দিষ্ট ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যে কোনো ভাবে বের করো না কেন, মানে তুমি যেই সূত্র দিয়ে বের করো না কেন, ত্রিভুজ তো ওই সেম ওইটাই। সো ক্ষেত্রফল কি তাহলে ভিন্ন আসবে? না, ক্ষেত্রফল কি সেমই আসবে না। অর্থাৎ ধরো এই মার্কারটা তুমি যদি একটা ফিতা দিয়ে মাপো, একটা রশি দিয়ে মাপো, আরেকজনের যদি আরেকটা ধরো ফিতা দিয়ে মাপে, এটা কি ভিন্ন আসবে? মাপ কি ভিন্ন আসবে? মাপ তো একই থাকবে, এটা তো মার্কার, একটা নির্দিষ্ট একটা সাইজ। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এইভাবে বের করে যে ক্ষেত্রফলটা পাইছো, এইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে তুমি কি সেম অ্যান্সার পাবা না? একদম সেম অ্যান্সার পাবা। তাহলে ভাই আমি কি লিখতে পারি যে এখানে প্রশ্ন মতে বা শর্ত মতে এই যে এটা 2 দিয়ে 12 কাটো, তাহলে কত? 6। তাহলে 6 গুণ h মানে 6h, তাহলে 6h ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা লিখতে পারি কত? 39.68। 39.68। সো এখান থেকে দেখো সুন্দরভাবে আমার কি এইচটা বের হয়ে যাবে। তাহলে এইচ এর মানটা কত? এটাকে তাহলে 6 দ্বারা ভাগ করো, 39.68 এটাকে 6 দ্বারা ভাগ করো, অ্যানসার ভাগ হচ্ছে 6, তাহলে কত? 6.614। তাহলে 6.61 কত আমাদের? 4 মিটার। বুঝছো? এইবার বুঝছো যে কেন আমি এই ক্ষেত্রফলটা হচ্ছে দুই ভাবে বের করলাম? কারণ একভাবে বের করে কি আমি মান পাইছি, আরেকভাবে বের করছি যাতে আমি কি এই এইচটাকে কাজে লাগাইতে পারি, যাতে আমি কি এইচ এর মানটা কি বের করতে পারি। বুঝছো? তাহলে দেখে যে সুন্দর মতো বের হয়ে গেছে। আমরা এই ক্ষেত্রফল সমান সমান যখন এই ক্ষেত্রফলটা লিখলাম তখন কি সুন্দরভাবে এইচ এর মানটা বের হয়ে গেছে। তো এইচ এর মান বের হয়ে গেছে, আর কোনো প্যারাই নাই, বা অঙ্ক শেষ, অঙ্কের 90% শেষ। ঠিক আছে, এখন দেখো কি করবা। তাহলে খেয়াল করো, সবাই খেয়াল করো, তাহলে তুমি এইচ এর মানটা বের করছো, তাহলে এই এইচ এর মান কত বেরা? 6.61। তাহলে এই মানটা হচ্ছে আমাদের 6.61 মিটার। বুঝছো? তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি এডি বের করা। সো এডি বের করতে গেলে আমার কি এই পুরো ভূমিটা লাগবে আর কি এইটা লাগবে। সো এইটা এই ডি অলরেডি বের করা আমাদের শেষ। আর দেখো এই এতটুকু কি দেওয়া আছে, তাহলে আর লাগবে কি? আর লাগবে হচ্ছে জাস্ট এই এতটুকু লাগবে। সো এই এতটুকু আবার কিভাবে বের করব? দেখো এই যে এখানে পুচকি একটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে, ছোট্ট একটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে। দেখো এটা কি আরেকটা সমকোণী ত্রিভুজ না? অর্থাৎ ত্রিভুজ বিইডি এটা কি আরেকটা সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি এখানে লিখতে পারো না যে হচ্ছে ত্রিভুজ বিইডি
ডি হতে পাই, ত্রিভুজ বিইডি হতে পাই। কি পাই আমি? কি পাই? তোমার লাগবে কি? বি লাগবে। আচ্ছা আমি একবার করে দেখাইতেছি। মানে সূত্রটা কি? অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ এখানে কত? অতিভুজ এখানে কত? 8 লাগি 8 স্কয়ার ইকুয়াল টু কি? তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার। লম্ব মানে কত? 6.61। তাহলে 6.61 স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। সো ভূমি মানে কি? বিই। তাহলে ভূমি মানে হচ্ছে কি আমাদের বিই হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে সুন্দরভাবে এই বি এর মান বের হয়ে যাবে। সো তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে তোমার এই যে 8 স্কয়ার মানে কত? 64। আর এই 6.61 এই পাশে নিয়ে আসো, তাহলে কত? মাইনাসের 6.61 এর উপর হোল স্কয়ার। আর এই যে এখানে কি ছিল? স্কয়ার ছিল, এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে। বুঝছো? এই ক্যালকুলেশন তোমরা করতে পারবা, আমি আর দেখাইলাম না। সো তাহলে বি এর মান কত হবে আমাদের? বি এর মান হবে হচ্ছে আমাদের রুট ওভার অফ 64, আচ্ছা 6.61 হোল স্কয়ার, 64 মাইনাস অ্যান্সার রুট ওভার অফ অ্যান্সার। আচ্ছা 4.506। তাহলে দেখো আমাদের বি এর মান হচ্ছে 4.506 মিটার। বুঝছো? এতটুকু তাহলে কত পাইলাম? এতটুকু পাইলাম হচ্ছে 4.506 মিটার। তাহলে আমাকে বলো তো, সব শেষ না? এবার তাহলে আমাদের কি লাগবে? এই এডিটা লাগবে। তাহলে আবার তুমি লিখবা যে আবার, বুঝছো? আবার পিথাগোরাস অ্যাপ্লাই করা লাগবে না? এবার কি? ফাইনাল খেলা। এতক্ষণ কি ছিল? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এবার কি? ফাইনাল খেলা। তোমার কি? এডি বের করবা। তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু কি? এডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কয়ার ইকুয়াল টু কি? এডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার কি? এই যে এ স্কয়ার প্লাস কি আমাদের এডি স্কয়ার স্কয়ার। তাহলে বলো তো আমাকে বলো তো এই এর মানটা কত হবে? দেখো এই এর মানটা কত হবে? খেয়াল করো, এই এর মানটা কত হবে? এই এর মানটা হবে এই, দেখো এতটুকু হচ্ছে কি 12। খেয়াল করো, এতটুকু হচ্ছে কি আমাদের 12, এই যে 12 প্লাস এতটুকু কি আমাদের 4.506। সো 4.506, তাহলে আমাদের কত হবে? 12 4 কত? 16, মানে হচ্ছে 16.506 মিটার। বুঝছো? তাহলে দেখো এই এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম কত? 16.506। সো 16.506 হোল স্কয়ার প্লাস কি এডি স্কয়ার। সো এই এডি এর মানটা কত হবে? এডি এর মানটা হবে কত? 6 পয়েন্ট কত ছিল? 6.61 ছিল, তাই না? হ্যাঁ 6.61 ছিল মেবি, হ্যাঁ 6.61 ছিল। সো 6.61 হোল স্কয়ার। সো এখান থেকে তাহলে এডি স্কয়ার, সো এটাকে ক্যালকুলেশন করলে কত পাবা? ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 16.506 স্কয়ার প্লাস হচ্ছে 6.61 হোল স্কয়ার, 316.14। তাহলে এডি স্কয়ার হচ্ছে 316.14। সুতরাং এডি হচ্ছে রুট ওভার অফ এটা 316.14, মানে কত? মানে হচ্ছে আমাদের রুট ওভার যদি করি আমি, রুট ওভার অফ অ্যান্সার 17.78। ঠিক আছে? তাহলে এটাকে যদি রুট করো, এখানে করে দিলাম আমি, এটাকে যদি রুট করো তাহলে কত পাবা? তাহলে পাবা হচ্ছে এডি হচ্ছে মান 17.78 মিটার। এই হচ্ছে আমাদের কি এডির মান, বিখ্যাত সেই কি অপরকর্ণ। বুঝছো? তাহলে অপরকর্ণের মান কত? অপরকর্ণের মান হচ্ছে আমাদের এই এডির মান কত? 17.78। বুঝছো? আমি আরেকবার একটু রিভিউ করে দিতেছি, হ্যাঁ 30 সেকেন্ডে আমি আরেকবার একটু রিভিউ করে দিতেছি। আমাকে বলছিল একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সো এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া ছিল,
সো অপর কর্ণের হচ্ছে দৈর্ঘ্য বের করতে বলছিল। সো আমরা এই অঙ্কে মেইনলি আমাদের বের করা লাগবে কি, এই উচ্চতাটা হচ্ছে বের করা লাগবে। প্রথমে একটু আঁকাআঁকি করছি, কারণ তুমি দেখো এই যে এটা কি একটা কর্ণ, মানে তোমাকে যেটা বের করতে বলছে এটা কি একটা কর্ণ। সো এই কর্ণটা বের করতে হলে তোমার কি আসলে কি এই কর্ণটা কি আসলে অতিভুজ না? সো অতিভুজ কখন সৃষ্টি হয়? যখন একটা সমকোণী ত্রিভুজ থাকে। এই জন্য কি আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানাইছি। এখানে একটু কি আঁকাআঁকি করছি, একটা লম্ব টানছি, একটু যোগ করে দিছি যাতে কি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। তো যখন সমকোণী ত্রিভুজ হয়ে গেছে তখন আমাদের কি এই জিনিসটা কি গ্যাপ থাকে, মানে এই এইচ এর মানটা দেওয়া নাই। এই জন্য প্রথমত এই এইচ এর মানটা হচ্ছে আমরা বের করেছি। এইচ এর মানটা কিভাবে বের করছি? এই যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি প্রথমে অর্ধপরিসীমার সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করছি, তারপর আবার ওই হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ওইটা দিয়ে ক্ষেত্রফল বের করছি। সো ত্রিভুজ যেহেতু সেম, তাহলে ক্ষেত্রফল কি সেম হবে। অর্থাৎ এই ক্ষেত্রফল সমান, মানে ক্ষেত্রফল সমান কি ক্ষেত্রফল লিখছি, ফলে কি আমার এইচ বের হয়ে গেছে। সো এইচ যখন বের হয়ে গেছে, এইচ এর মান বসাই দিছি। তাহলে এই যে এখানে আবার পিথাগোরাস ফেলছি, পিথাগোরাস ফেললে কি দেখো এই মান আর এই মান দেওয়া আছে। সো এই মান হচ্ছে কি তুমি পেয়ে যাবা, পেয়ে গেছো। তারপরে কি জাস্ট এই বড় ত্রিভুজটাতে আমরা কি করছি, আবার পিথাগোরাস ফেলছি, ফলে কি আমরা হচ্ছে এই মানটা হচ্ছে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে অঙ্কটা একটু জটিল হইলো, তুমি যদি 2-3 বার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ একদম 100% পেয়ে যাবা। আর এই অঙ্কটা একটু জটিল, এই জন্যই কিন্তু এটা কি প্রত্যেকবার দেয়। সো আশা করি এই ক্লাসটা করার পর তুমি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এই অঙ্কটা বুঝতে পারছো। সো এটা মেইনলি আমি তোমাকে বলি, আমি হচ্ছে পেইড ব্যাচের হচ্ছে ক্লাস রেকর্ড করতেছিলাম, আমাদের পেইড ব্যাচের ক্লাস হচ্ছে রেকর্ড করতেছিলাম। সো মনে হলো যে এই অঙ্কটা তোমাদের সবারই দেওয়া দরকার, এই জন্য হচ্ছে এটা দিলাম। তোমরা যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাকে হচ্ছে 01863644087 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমাকে একটা নক দিও, তাহলে কি আমাদের পেইড ব্যাচে তোমরা কি ভর্তি হতে পারবা। যারা আমাদের ক্লাস বুঝতে পারো আশা করি তোমরা ভর্তি হবে ইনশাআল্লাহ। অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের সাথে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আশা করি তোমরা ভর্তি হয়ে যাবা। সো এই হচ্ছে অঙ্ক, এটা ভালোভাবে প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এরকম আরো অঙ্ক চাও কিনা একটু কমেন্ট বক্সে বলবা, ঠিক আছে? কেমন লাগছে ক্লাসটা একটু কমেন্ট বক্সে বলে দাও।